মালয়েশিয়ার আজকের নিউজ। সুখবর, ৩১ মের মধ্যে সব কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা কর্মীদের পাঠানোর জন্য সব ধরনের সহযোগিতা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য বায়রা নেতাদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিন। আগামী ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় কোটা অনুযায়ী সকল কর্মী পাঠাতে হবে। তাই ৩-১ মের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বুধবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মালয়েশিয়ার ইস্যুতে বায়রার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে আমরা একটি চিঠি পাঠিয়েছি, তবে আমাদের আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না বাড়ায় তাও কোনো সমস্যা হবে না, কারণ আমরা আগামী ৩১ তারিখকেই লক্ষ্য করে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, বৈঠকে মালয়েশিয়ায় আমাদের যে কোটার তারিখ রয়েছে সেই তারিখের মধ্যেই কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধভাবেই আমরা চেষ্টা করছি যে ৩১ তারিখের মধ্যে কোটার সকল কর্মী যেন পাঠাতে পারি। কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছেন তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের মহাসচিব আলী হায়দার চৌধুরী সহ বায়রা সদস্যরা উপস্থিত ছিলেন। বায়রার সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমদ, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মুজাফফর, বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনসহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন। 2021 সালের ১-৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর 2022 এর ৮ আগস্ট কর্মী যাওয়া শুরু হয়।